রাধে রাধে। আজ আমরা জানতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণর মুখনিসৃত বাণী। এই ঘটনা শ্রবণ করবে পুরো নিস্তব্ধভাবে মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী মানুষের হৃদয়কে কতটা গভীর ক্ষত করেছে, কতটা মানুষের হৃদয়ে ভক্তি সঞ্চার হয়েছে। একটা মানুষ মনুষ্যত্ব যদি তার হৃদয়ে না জাগিয়ে তোলে, সে মান আর হুঁশ এই দুটো তার হৃদয়ের মধ্যে যদি না জাগে, সে মানুষ নয়। তারই একটা কাহিনী, পূর্বজন্মের কর্ম। মানুষের জীবনে যা কিছু ঘটে, সুখ দুঃখ প্রাপ্তি ও অপূর্ণতা কিংবা অদ্ভুত কিছু ঘটনা, এসবের পেছনে শুধুই বর্তমান জীবনের কাজ দায়ী, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে বহু জন্মের অদৃশ্য কোনো সম্পর্ক? হিন্দু ধর্মসহ অনেক প্রাচীন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মানুষের বর্তমান জীবনে কেবল একটি জন্মের গল্প নয়, এটি বহু জন্মের কর্মফলের ধারাবাহিকতা। এই বিশ্বাসকে বলা হয় পূর্বজন্মের কর্ম বা পাস্ট কর্ম। আজ আমরা জানতে চলেছি একটা মানুষের পূর্বজন্মের কাহিনী এবং বর্তমান জন্ম ও ভবিষ্যতে কী জন্ম সম্পর্কে, তার কর্মের সম্পর্কে আমি জানতে চলেছি। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে মানুষের আত্মা অমর। শরীর নষ্ট হয় কিন্তু আত্মা কখনো ধ্বংস হয় না। আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে, আর প্রতিটি জন্মে মানুষের কাজ, চিন্তা ও আচরণ একটি অদৃশ্য শক্তি হিসেবে যাওয়া হয়ে থাকে, যাকে বলা হয় কর্মফল। এই কর্মফলই ভবিষ্যৎ প্রজন্মের সুখ দুঃখ নির্ধারণ করে। ধরা যাক, কোনো ব্যক্তি পূর্বজন্মে অন্যদের সাহায্য করেছে, সত্যের পথে থেকেছে, দান ধ্যান করেছে, মানুষের উপকার করেছে। এই ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তার সেই সৎ কর্ম পরবর্তী জন্মের শুভ ফল নিয়ে আসে। সে হয়তো একটি ভালো পরিবারে জন্ম নেয়, জীবনের সুযোগ পায়, মানুষের ভালোবাসা অর্জন করে। অন্যদিকে কেউ যদি অন্যায়, নিষ্ঠুরতা ও প্রতারণা অথবা অহংকারে জীবনে কাটায়, তাহলে সেই কর্মের নেতিবাচক ফল ভবিষ্যৎ জন্মের দুঃখ, কষ্ট ও বাধা হয়ে ফিরে আসতে পারে। অনেক সময় আমরা দেখি এই পরিবারে জন্ম নিয়েও দুই মানুষের জীবন সম্পূর্ণ ভিন্ন। একজন অল্প পরিশ্রমে সফল হয়, অন্যজন কঠোর চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়। ধর্মীয় দৃষ্টির এর একটি ব্যাখ্যা হলো পূর্বজন্মের কর্মফল। যদি এটি বৈজ্ঞানিক প্রমাণিত হয়, তবুও হাজার বছর ধরে এটি কোটি কোটি মানুষ এই বিশ্বাসকে মেনে নিয়ে এসেছে। শ্রীমদ্ ভাগবত গীতা বলা হয়েছে, মানুষ যেমন কর্ম করে তেমন ফল ভোগ করে। কর্ম কখনো নষ্ট হয় না। আজকের প্রতিটি কাজ ভবিষ্যতের ভাগ্য তৈরি করে। তাই ধর্মীয় শিক্ষা মানুষকে সবসময় সৎ পথে চলতে উৎসাহ দেয়, কারণ বর্তমানের ভালো কাজ ভবিষ্যতের সুন্দর জীবনের ভিত্তি হতে পারে। পূর্বজন্মের কর্মের ধারণা শুধু শাস্ত্রেই নয়, মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। কেউ যখন হঠাৎই অকারণে কারো প্রতি আকর্ষণ অনুভব করে, কেউ জন্মগত প্রতিভা নিয়েই জন্মায়, আবার কেউ অজানা ভয় বা কষ্ট বহন করে। অন্যকে এসবের কারণ হিসাবে পূর্বজন্মের সম্পর্ক অথবা কর্মফলকে মনে করেন। যদি এগুলো বিশ্বাসের বিষয়, তবু মানুষের মনে এই ধারণা গভীরভাবে জাগায় করে তোলে। এই বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ দিক হলো মানুষ
নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। যদি সব কিছু পূর্বজন্মে নির্ধারিত হতো তাহলে বর্তমানে জীবনের কোনো মূল্যই থাকতো না। কিন্তু ধর্ম বলে অতীতের কর্ম প্রভাব ফেলেও বর্তমানে সৎ কাজ ভবিষ্যৎকে বদলে দিতে পারে। তাই মানুষকে হতাশ না হয়ে ভালো কাজ করো। সত্যবাদিতা, দয়া ও মানবিকতার পথে চলতে বলা হয়। অনেক সাধু মহাপুরুষ বলেছেন, কর্মই মানুষের প্রকৃত সঙ্গী। ধন সম্পদ, সৌন্দর্য কিংবা ক্ষমতা মৃত্যুর পরেও সঙ্গে যায় না, কিন্তু কর্মফল আত্মার সঙ্গে থেকে যায়। তাই জীবনের প্রতিটি ছোট কাজও গুরুত্বপূর্ণ। একটি ভালো কথা, একটি সাহায্য, একটি সৎ সিদ্ধান্ত, সব কিছুই ভবিষ্যতের জন্য নতুন কর্ম তৈরি করে। শেষ পর্যন্ত পূর্বজন্মের কর্মের ধারণা মানুষকে একটি গভীর শিক্ষা দেয়। জীবনে কোনো কাজই বৃথা যায় না। আমরা যা কাজ করি তা প্রতিফল কোনো না কোনোভাবে ফিরে আসে। তাই অন্যায়ের পথে নয়, সত্যের পথে, ন্যায় পথে, মানবতার পথে চলাই মানুষের সবচেয়ে বড় ধর্ম। কারণ বর্তমান জীবন শুধু আজকের জন্য নয়, এটি ভবিষ্যতের পথও তৈরি করেছে। বর্তমান কর্ম মানুষের জীবন শুধু ভাগ্যের উপর নির্ভর করে চলে না। যদি সব কিছুই আগে থেকে নির্ধারিত হতো তাহলে পরিশ্রম, সংগ্রাম, শিক্ষা কিংবা ভালো কাজের কোনো মূল্যই থাকতো না। কিন্তু বাস্তব জীবন আমাদের শেখায় মানুষ তার বর্তমান কাজের মাধ্যমে নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারে। আজকের সিদ্ধান্তই আগামী দিনের ফল হয়ে ফিরে আসে। তাই বর্তমান কর্ম মানুষের জীবনের সবচেয়ে বড় ভক্তি ও শক্তি। অনেক মানুষ ব্যর্থ হয়ে ভাগ্যকে দোষ দেয়। তারা ভাবে আমাদের কপালে নেই, ভাগ্য খারাপ বলেই আমি পিছিয়ে আছি। কিন্তু ইতিহাস বলেছে অসংখ্য মানুষ কঠিন পরিস্থিতি থেকেও উঠে নিজের জীবন বদলে দিয়েছে। কেউ দরিদ্র পরিবারে জন্ম নিয়েও পরিশ্রম করে সফল হয়েছে, কেউ শত বাধা পেরিয়েও সম্মান অর্জন করেছে। এই সবই প্রমাণ করে মানুষ শুধু ভাগ্যের দাস নয়, তার কর্মে থাকেই নতুন পরিচয় দেয়। হিন্দু ধর্মে কর্মকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে দিয়েছেন, কর্ম করো, ফলে চিন্তা করো না। এই উপদেশ গভীর অর্থ হলো মানুষের অধিকার শুধু নিজের কর্মের ওপর। ফল কখন আসবে, কিভাবে আসবে তা সব সময় মানুষের হাতে থাকে না। কিন্তু সৎ উদ্দেশ্য, নিষ্ঠার সঙ্গে কাজ করে গেলে একদিন তার ফল অবশ্যই পাওয়া যায়। ধরা যাক একজন কৃষক জমিতে বীজ বপন করলো। সে জানে না কখন বৃষ্টি হবে, কখন ফসল ভালো হবে, তবুও সে নিজের কাজ করে যায়, কারণ সে জানে পরিশ্রম ছাড়া ফল সম্ভব নয়। ঠিক তেমনই মানুষের জীবনে বর্তমানের কাজে ভবিষ্যতের ভিত্তি তৈরি করে। বর্তমান কর্ম শুধু বড় কোনো কাজ নয়, প্রতিদিনের ছোট্ট ছোট্ট মানুষ কাজের ভাগ্য করে। একজন ছাত্র যদি প্রতিদিন নিয়ম করে পড়াশোনা করে তাহলে ভবিষ্যতে সে সফল হওয়ার সুযোগ পায়। একজন মানুষ যদি সবসময় সত্য কথা বলে, মানুষের সাহায্য করে, সৎ পথে চলে, তাহলে সমাজে তার সম্মান তৈরি হয়। আবার অলসতা, প্রতারণা ও অন্যায় কাজ ধীরে ধীরে মানুষের জীবনকে অন্ধকারের দিকে নিয়ে যায়। অনেক সময় মানুষ দ্রুত ফল পায়, ফল চায়, আজ কাজ করেই কাল ফল হতেই চায়। কিন্তু প্রকৃতির নিয়ম ভিন্ন। একটি গাছ যেমন একদিনে বড় হয় না, তেমনই জীবনের সফলতা ধৈর্য ও ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে আসে। তাই বর্তমান কর্মের সবচেয়ে বড় শিক্ষা হলো হাল না ছাড়া। বর্তমান কর্ম মানুষের চিন্তা ভাবনাকে বদলে দেয়।
যখন কেউ ভালো কাজ করে তখন তার মনে আত্মবিশ্বাস জাগায় ভক্তি ও ও সমর্পণেই মুক্তি। আত্মবিশ্বাস এই জন্মায়। অমর শিক্ষা সে আজও নিজের আমাদের ভিতরে পথ শক্তি দেখায়। অনুভব করে। অন্যদিকে খারাপ কাজ মানুষের মনে ভয়, অশান্তি ও অনুশোচনা তৈরি হয়। তাই কর্ম শুধু বাইরের জীবন নয়, মানুষের অন্তরেও প্রভাবিত করে। শ্রীকৃষ্ণের প্রথম শিক্ষার উপদেশ, একটি অনেক কর্ম করো, ফলের গুরুত্বপূর্ণ আশা দিক করো না। হল কর্মের নিষ্ঠা থাকা। শুধু ফলের আশা কাজ করলে মানুষ সহজেই দ্বিতীয় হতাশ হয়ে উপদেশ, পড়ে, আত্মা কিন্তু অমর, দায়িত্ব দেহ ও নয়। সততার সঙ্গে কাজ করলে মন শান্ত থাকে, কারণ তখন মানুষে জানে সে নিজের কর্তব্য পালন করেছে। বর্তমান কর্মের শক্তি এতটাই বড় যে এটি মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। কেউ হয়তো অতীতে ভুলে গেছে, কিন্তু যদি সে আজ থেকে সৎ পথে চলতে শুরু করে তাহলে তার জীবন নতুনভাবে গড়ে উঠতে পারে। ভক্তি ও তাই সমর্পণেই মুক্তি। কোনো এই মানুষকেই অমর শিক্ষা চিরকাল ব্যর্থ আজও বা আমাদের পথ দুর্ভাগ্য বলা দেখায়। যায় না। বর্তমানে সঠিক সিদ্ধান্তই ভবিষ্যতে নতুন দরজা খুলে দিতে পারে। জীবন একটি চলমান পথ। এখানে প্রতিটি মানুষকে নতুন সিদ্ধান্ত দিতে হয়। প্রতিটি প্রথম কথা, উপদেশ, প্রতিটি কর্ম কাজ, করো, প্রতিটি ফলের আশা চিন্তা করো না। ভবিষ্যতের দিকে একটি নতুন পদক্ষেপ। তাই বর্তমান মানুষকে অবহেলা করা উচিত নয়, দ্বিতীয় উপদেশ, কারণ আত্মা অমর, আজকের কর্মই দেহ নয়। আগামী দিনের ভাগ্য লিখে দিতে পারে। শেষ পর্যন্ত বর্তমান কর্ম আমাদের একটি বড় শিক্ষা দেয়। ভালো ভবিষ্যৎ চাইলে আজ থেকেই ভালো কাজ করতে শুরু করো। ভাগ্যের অপেক্ষায় বসে না থেকে নিজের দায়িত্ব পালন করতে হবে, কারণ মানুষ তার কর্মের মাধ্যমে নিজের পরিচয় তৈরি করে, আর সৎ কর্মই জীবনের প্রকৃত আলো। ভক্তি ও সমর্পণেই মুক্তি। স্বাধীন এই অমর ইচ্ছা শিক্ষা মানুষের আজও জীবনের আমাদের পথ সবচেয়ে বড় দেখায়। শক্তিগুলোর একটি হলো স্বাধীন ইচ্ছা। পৃথিবীর প্রতিটি মানুষ জন্মের পর ধীরে ধীরে নিজের চিন্তা, বিচার, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করে। এই ক্ষমতাই তাকে অন্য সব জীব থেকে আলাদা করে। মৃত্যু, মানুষ চাইলে এই একটি ভালো পথ শব্দই বেছে মানুষের নিতে মনে পারে, অজানা ভয়, আর ভুল কৌতূহল এবং হাজারো পথেও প্রশ্ন যেতে তৈরি পারে। করে। তাই জীবনের অনেক আমরা কিছু সবাই জানি নির্ভর করে সে একদিন কোন আমাদের এই সিদ্ধান্ত পৃথিবী নিচ্ছে ছেড়ে চলে যেতে এবং হবে। কোন পথে চলতে চাইছে তার উপর। কিন্তু সেই যাওয়ার অনেকের পর কি হয়? আমাদের সব অস্তিত্ব কি সময় একেবারে মানুষ শেষ হয়ে নিজের যায়? ভুলের জন্য ভাগ্য, সমাজের কিংবা পরিস্থিতিকে দায়ী করে, নাকি কোনো কিন্তু সত্য অদৃশ্য হলো শক্তি, প্রতিটি আত্মা মানুষের নতুন কোনো ভিতরে যাত্রা শুরু একটি করে? কণ্ঠ থাকে যা তাকে সঠিক ভুলের এই পার্থক্য প্রশ্নের বুঝতে উত্তর সাহায্য খুঁজতে করে। গেলে আমাদের ফিরে সেই যেতে হবে কণ্ঠই প্রাচীন বিবেক, জ্ঞানের ভাণ্ডারে, আর বিশেষ বিবেকের করে নির্দেশ মেনে চলা শ্রীমদ্ভগবদ্গীতা না বা শিক্ষায়, না যেখানে চলা শ্রীকৃষ্ণ মানুষের অর্জুনকে নিজের ইচ্ছার জীবনের উপর সবচেয়ে নির্ভর গভীর করে। সত্যগুলো এই বুঝিয়েছিলেন। কারণেই স্বাধীন ইচ্ছা মানুষের জীবনে এত গীতায় গুরুত্বপূর্ণ। কৃষ্ণ ধরা বলেছেন, যাক আত্মা কখনো একই জন্মায় না, পরিবেশে কখনো মরে বড় না। হওয়া দুই ব্যক্তি সম্পূর্ণ ভিন্ন জীবন বেছে নিল। আত্মা শুধু একজন এক শরীর থেকে সৎ অন্য পথে শরীরে চলল, যাত্রা করে। কঠোর যেমন পরিশ্রম মানুষ করলো এবং মানুষের পুরাতন উপকার কাপড় করলো, ছেড়ে নতুন আর কাপড় পরে। অন্যজন মৃত্যুর অলসতা, কতদিন পরে জন্ম প্রতারণা ও হয়? অন্যায়ের কৃষ্ণ পথে গেল। বলেছেন, সময় তাদের সবার জন্য জন্মস্থান আলাদা, এক কিন্তু হলেও আত্মা সদা ভবিষ্যতে চিরন্তন। এক হলো না, আত্মা, কারণ তাদের অমর সিদ্ধান্ত মৃত্যু এক ছিল শুধু না। এক নতুন এখানে মৃত্যু, স্বাধীন ইচ্ছা এই একটি শক্তি শব্দই প্রকাশ পায়। মানুষের মনে অজানা ভয়, কৌতূহল এবং হাজারো প্রশ্ন হিন্দু তৈরি করে। ধর্মের ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণ মানুষকে আমরা সবাই জানি কর্ম করার একদিন সিদ্ধান্ত আমাদের দিয়ে এই ও পৃথিবী ছেড়ে স্বাধীনতা চলে দিয়েছে। যেতে হবে। তিনি পথ দেখিয়েছেন, কিন্তু জোর করে কিন্তু কাউকে সেই কোনো যাওয়ার পর পথে কি হয়? চালাননি। আমাদের অস্তিত্ব কি একেবারে শেষ মানুষ হয়ে যায়? নিজেই ঠিক করে সে সত্যের পথে চলবে নাকি মায়া ও অহংকারের নাকি পথে কোনো হারিয়ে যাবে। অদৃশ্য শক্তি, এই আত্মা কারণে মানুষের নতুন কোনো কর্মের যাত্রা জন্য শুরু মানুষ করে? নিজেরাই দায়ী। স্বাধীন এই ইচ্ছা মানে প্রশ্নের উত্তর খুঁজতে যে গেলে সে আমাদের ফিরে যেতে খুবই হবে প্রাচীন খুশি জ্ঞানের ভাণ্ডারে, তাই বিশেষ করা করে নয়, বরং শ্রীমদ্ভগবদ্গীতা এটি এমন শিক্ষায়, একটি যেখানে শক্তি শ্রীকৃষ্ণ যা অর্জুনকে মানুষকে জীবনের নিজের সবচেয়ে ভবিষ্যৎ গভীর গড়ার সত্যগুলো সুযোগ দেয়। বুঝিয়েছিলেন। একজন ছাত্র চাইলে সময় নষ্ট করতে পারে, গীতায় কৃষ্ণ বলেছেন, আবার আত্মা মন দিয়ে কখনো পড়াশোনা জন্মায় না, করতেও পারে। কখনো মরে একজন না। মানুষ চাইলে রাগ, ঘৃণা জীবনের কাটাতে পারে, আত্মা আবার শুধু ভালোবাসা, এক শরীর ক্ষমার থেকে পথও অন্য শরীরে বেছে যাত্রা নিতে করে। পারে। যেমন মানুষ প্রতিটি সিদ্ধান্ত পুরাতন ধীরে কাপড় ধীরে ছেড়ে মানুষের নতুন চরিত্র কাপড় গঠন পরে। করা।
মৃত্যুর কতদিন পরে জন্ম হয়? জীবনে কৃষ্ণ বলেছেন, অনেক সময় সবার কঠিন জন্য পরিস্থিতি আলাদা, আসে, কিন্তু আত্মা তখন সদা চিরন্তন। মানুষ এই ধরনের পথ দেখা আত্মা, যেতে পারে। অমর মৃত্যু শুধু একদিকে এক নতুন হতাশা, মৃত্যু, অন্যায়, এই একটি রাগ শব্দই ও মানুষের অন্যদিকে মনে ধৈর্য, অজানা ভয়, সাহস ও কৌতূহল সৎ এবং পথ। হাজারো প্রশ্ন তৈরি করে। স্বাধীন ইচ্ছা মানুষকে আমরা সবাই সেই জানি পথগুলোর মধ্যে একদিন আমাদের একটি এই বেছে পৃথিবী নিয়ে ছেড়ে চলে যেতে অধিকার হবে। দেয়। তাই একই কষ্ট পেয়ে কেউ কিন্তু শক্তিশালী সেই হয়ে যাওয়ার ওঠে, পর কি হয়? আবার কেউ কেউ আমাদের ভেঙে অস্তিত্ব পড়ে। কি একেবারে শেষ হয়ে যায়? অনেকেই মনে করেন যদি ভাগ্য আগে থেকেই লেখা দেয় থাকে, নাকি কোনো তাহলে অদৃশ্য মানুষের শক্তি, সিদ্ধান্ত আত্মা নতুন কোথায়? কোনো যাত্রা শুরু করে? ধর্মীয় দৃষ্টিতে এত বড় উত্তর হলো ভাগ্য এই হয়তো প্রশ্নের উত্তর কিছু খুঁজতে গেলে পরিস্থিতি তৈরি আমাদের করে, ফিরে যেতে কিন্তু হবে সেই প্রাচীন জ্ঞানের পরিস্থিতি ভাণ্ডারে, মানুষই সিদ্ধান্ত বিশেষ করে নেবে। শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষায়। সেটাই সেখানে তার হলো শ্রীকৃষ্ণ ইচ্ছা। অর্জুনকে জীবনের সবচেয়ে গভীর উদাহরণস্বরূপ বলা সত্যগুলো হয়, একজন বুঝিয়েছিলেন। মানুষ দারিদ্র্যের মধ্যে জন্ম নিতে পারে, কিন্তু সে গীতায় পরিশ্রম কৃষ্ণ করে নিজের বলেছেন, জীবন আত্মা কখনো বদলাতে জন্মায় নাকি না, হাল কখনো ছেড়ে মরে না। দেবে, এই সিদ্ধান্ত তার নিজের। আত্মা স্বাধীন শুধু ইচ্ছা এক শরীর থেকে মানুষের অন্য শরীরে দায়িত্ববোধ যাত্রা বাড়ায়, করে। কারণ যেমন মানুষ জানে পুরাতন তার কাপড় ছেড়ে কাজের ফল নতুন একদিন কাপড় না পরে। একদিন তাকে ভোগ মৃত্যুর কতদিন করতেই পরে হবে। জন্ম হয়? তাই কৃষ্ণ প্রতিটি বলেছেন, সিদ্ধান্ত সময় নেওয়ার সবার আগে জন্য আলাদা, ভাবা কিন্তু উচিত বা আত্মা ভাবা সদা প্রয়োজন। চিরন্তন। একটি ভুল সিদ্ধান্ত আত্মা, মুহূর্তের অমর মধ্যে মৃত্যু জীবনের শুধু এক শান্তি নতুন নষ্ট করে নারদ হতে পারে, মুনি ছিলেন আবার একটি দেবর্ষি, ভালো দেবতাদের সিদ্ধান্ত পুরো মধ্যে জীবনকে এক সুন্দর মহান করে ঋষি, তুলতে পারে। যিনি ভগবানের নাম গেয়ে বর্তমান সারা মানুষের বিশ্ব যুগে যুগে নানা স্বর্গলোক থেকে ভ্রমণ করতে প্রলোভনের করতে মধ্যে তিনি বাস করে। পৃথিবীতে এলেন। সহজ সাফল্য, মিথ্যা অহংকার, রাগ, লোভ এইসব মানুষ মানুষের দেখলে নানা দুঃখে মনকে কষ্টে দুর্বল ভুগছে। করে দেয়, কেউ ধন কিন্তু চায়, যার কেউ সুখ চায়, কেউ শান্তি আত্মনিয়ন্ত্রণ আছে, খুঁজছে। আত্মবোধ এক আছে, সে ধনী নিজের ব্যক্তির স্বাধীন অনেক ইচ্ছাকে টাকা ছিল, সঠিকভাবে ব্যবহার কিন্তু করতে তার পারে। মন অশান্ত। সে জানে রাতে ঘুমাতে সাময়িক পারত না, আনন্দের জন্য ভয়ে ভুগত। ভুল পথে গেলে ভবিষ্যতে তার মূল্য দিতে হবে। নারদ মুনি বীণা বাজালেন। সুর এত মধুর ছিল যে লোকটির মন ধীরে ধীরে শেষ শান্ত হতে পর্যন্ত লাগলো। স্বাধীন চোখে ইচ্ছা জল আমাদের এলো। শেখায় জীবন শুধু পরিস্থিতি খেলা প্রতিদিন নয়, ভগবানের নাম জপ মানুষের করতে নিজের শুরু মধ্যেও করলো। অসীম শক্তি কিছুদিন পর রয়েছে। তার মন সে শান্ত হলো, চাইলে ভুল থেকে অন্যদের শিক্ষার সাহায্য পথে করতে নিয়ে লাগলো। তৈরি করতে সত্যিকারের পারে। আবার সুখ প্রতিটি সম্পদের মানুষের নয়, উচিত নিজের ভক্তি ও সিদ্ধান্তকে গুরুত্ব ভগবানের দেওয়া চোখে জল এলো। এবং সত্য, ন্যায় ও প্রতিদিন মানবতার ভগবানের নাম পথে জপ চলা করতে শুরু করলো। কষ্ট কিছুদিন করা, পর তার মন কারণ শান্ত হলো, ভবিষ্যৎ অনেকটাই অন্যদের সাহায্য নির্ভর করতে করে লাগলো। আজ আমরা সত্যিকারের কোন সুখ পথে বেছে সম্পদের নিতে নয়, যাচ্ছি বা ভক্তি তার ও গিয়েছি। ভগবানের চোখে জল তোমাদের এলো। এই ঘটনা থেকে কেমন লাগলো? লাইক, কমেন্ট, প্রতিদিন সাবস্ক্রাইব ভগবানের করবে নাম জপ ও করতে শুরু পুরোটাই করলো। শ্রবণ করবে। শ্রী রাধে কিছুদিন পর রাধে। তার মন শান্ত হলো, অন্যদের সাহায্য করতে লাগলো। সত্যিকারের সুখ সম্পদের নয়, ভক্তি ও ভগবানের